যারা নিবে ভাই তাদের প্ল্যান করবে না হবে ভাই আড়াই থেকে 3 মাসের পরে। আড়াই থেকে 3 মাসের পরে হলে ভাই এই বাচ্চারা যদি 3 মাস দুধ খায়, এই যে বাচ্চারা দেখেন, এই বাচ্চারা যদি 3 মাস দুধ খায়, এই বাচ্চারা বেশি টাকা আসবে ভাই। এই বাচ্চাটা 50-55 হাজার টাকা শুধু এই বাচ্চাটাই আসবে। আর এই যে গাভিটা, এই গাভিটা 3 মাস যে খাওয়াটা করবে, মাংস ধরে তখন বিক্রি করবে আপনার 60-65 টাকা। আচ্ছা আচ্ছা, এই গাভিটা। আর যে আপনার গাভিগুলো আছে, এই গাভিগুলো এখন এভারেজ যে দুধটা আসতেছে, এই দুধটা আপনার আমাকে 80-90 টাকা দুধের দাম লাগবে। আর গাভিটা আপনার 120 টাকা 110 টাকা খাবে। তাদের দুধ থেকে খাওয়াটা জোগান দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর গাভি থেকে বাচ্চাটা দুধ খেয়ে মানুষ হচ্ছে। জি। মানে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছি সামনে 6টি বাছুর আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই। 25 জুন 2026 বৃহস্পতিবার আজ। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাইয়া? আজকে কয়টা? আজকে ভাই 6 পিস গাভী 6 পিস বাচ্চা। 6 পিস গাভী 6 পিস বাচ্চার একটা প্যাকেজ। এর মধ্যে সার কয়টা আছে ভাই? এর মধ্যে তো আজকে ভাই সার বাচ্চা সবগুলো দিছি। 5টা হলো সার, একটা হলো বকনা। 5টা সার একটা বকনা। 5টা সার একটা বকনা। আচ্ছা, একটা সার একটা বকনার গাভী বাছুরের দামের ডিফারেন্স কত টাকা হয় বলেন তো? একটা গাভী বকনা আর একটা সার গাভীর বাচ্চা বুঝছেন, তাতে মনে করেন 5-6 হাজার টাকা কম বেশি আছে। 5-6 হাজার, মানে বকনা হলে দাম কমে যায়, বকনা হলে দাম কম আছে, আর সার হলে একটু দাম সার হলে একটু দাম বেশি হয়। কিন্তু সার বাচ্চার চাহিদাও বেশি, দামও বেশি। আচ্ছা, সবগুলো বাচ্চা একসাথে করেন, এর মধ্যে সার বাচ্চাই বেশি। সার বাচ্চা বেশি থাকে। আমি সার বাচ্চা বেশি দিই এই কারণে, যে খামারে যাবে, যে ভাই নিবে, লাভে যদি করতে না পারে তাহলে কি হবে? আমি আমার লাভটা দেখলে হবে না, পার্টির লাভ দেখতে হবে। তা তো অবশ্যই। আচ্ছা, বাচ্চাগুলো সাইড করেন, সবগুলো একসাথে করেন, একটা একটা করে দেখান। এই যে বাচ্চাগুলো, প্রথম গাভীর বাচ্চাটাকে নেন। প্রথম গাভীর বাচ্চা হলো, প্রথম গাভীর বাচ্চা এই যে কোর্সের দিকে গেছে ভাই। এটা ক্রস সার বাচ্চা। কোরস সাইওয়াল সার। বাচ্চাটা বয়সটা কম না? বয়সটা কম, কিন্তু কালার ভালো আছে, ফিগার ভালো আছে। হ্যাঁ, আনুমানিক বয়স এটা আপনার 15-16 দিন বয়স। 15-16 দিন হবে। আচ্ছা, বাচ্চা সাইড করেন, এখন গাভীটা দেখি। গাভীটা এটা? হ্যাঁ, গাভীটা হলো। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা এই যে মনে করেন 6 দাঁত হচ্ছে। হ্যাঁ, এই যে গাভীটা দেখেন 6 দাঁত হচ্ছে। হ্যাঁ, গাভীর বডি দেখেন। হ্যাঁ, গাভীর বডির রং ভালো আছে। হ্যাঁ, বডি ভালো আছে। এই যে বডিটা দেখেন, চেওড়া বডি। চওড়া বডি, বডি চেওড়া, খাঁচা ডবল আছে। আচ্ছা আচ্ছা, শিং মাথা ভালো আছে, সিং মাথা ভালো আছে, রং ভালো আছে। হ্যাঁ, এই যে ওলান দেখেন, ওলান আছে, ওলান মোটামুটি ভালো। প্রথম গাভী। বয়স বললেন 6 দাঁত। 6 দাঁত। দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার থেকে একটু কম আসবে। 1.5 লিটার থেকে কিছুটা কম হতে পারে। প্রথম গাভী। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চা নেন। প্রথম গাভী হচ্ছে এটা, 2 নাম্বার গাভী এটা। এই যে 2 নাম্বার গাভীটা, 2 নাম্বার গাভী। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে দেখান। বাচ্চাটা, এই যে বাচ্চাটা রুই কাতলা ভাই। বাচ্চাটা বড় সরো হয়ে গেছে, একদম বড় সরো, মানে কি ফিগার দেখছেন? হ্যাঁ, এই সার বাচ্চার কোয়ালিটি দেখেন, ফিগার দেখেন, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে ভাই। আনুমানিক বয়স? এই যে হাত পা লম্বা আছে। এটা আপনার মনে করেন 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিনের মতো বয়স হতে পারে। নতুন বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন। গাভীটা নতুন জোয়ান। হ্যাঁ, গাভীটা নতুন জোয়ান। তো গাভীর বডিটা দেখেন ভাই। হ্যাঁ, এই যে গাভীর বডিটা দেখছেন, একদম ডবল খাঁচা। ডাবল খাঁচা। তবে এই গাভীটার মাংস লাগার অনেক জায়গা আছে। অনেক জায়গা আছে। এটা গাভীর মাংস লাগার অনেক জায়গা আছে। এই যে আচ্ছা, চামড়া একদম ঢিলঢালা, হ্যাঁ, শিং মাথা ভালো আছে। হ্যাঁ, এই বডির খাঁচাটা দেখতে হবে। আচ্ছা, বডি স্ট্রাকচার ভালো হ্যাঁ, আছে, খুব ভালো আছে। ওলানো ভালো আছে ভাই। ওলান ভালো আছে। ওলানো ভালো আছে। কতটুকু দুধ আসতে পারে? এটাও আপনার 1.5 লিটার আসবে। এটাও 1.5 লিটার মতো দুধ আসতে পারে। সাইড করে দেন, এটা সাইড করে দেন। গাভীটা দেখেন ভাই, উঁচু আছে, লম্বা আছে। হ্যাঁ, গেটআপটা ভালো আছে ভাই। গেটআপটা ভালো আছে। গেটআপটা ভালো আছে। আচ্ছা, সাইড করে দেন। 2 নাম্বার গাভী। 2 নাম্বার। 3 নাম্বার গাভী এটা, বাচ্চাটাকে নেন। 3 নাম্বার গাভী দেখছি আমরা এটা। 3 নাম্বার গাভীর বাচ্চা। এই যে বাচ্চাটা দেখেন, একদম সাইওয়াল সার বাচ্চা ভাই। শাহিওয়াল সার বাচ্চা। সার বাচ্চা। এই যে বাচ্চা কোয়ালিটি দেখেন। হ্যাঁ, বাচ্চা হাত পা লম্বা আছে। আচ্ছা আচ্ছা, কালার ভালো আছে। কালার ভালো আছে। একদম সাইওয়াল সার বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক? এটা আপনার 20-25 দিন হবে। 20-25 দিনের মতো বয়স হবে। আচ্ছা, 20-25 দিনের মতো বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতে? গাভীটা 6 দাঁত। গাভীটা 6 দাঁত। হ্যাঁ, গাভীটা হলো রানিং 6 দাঁত, বুঝছেন? একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল। কিন্তু গাভীটা আপনার রং ভালো আছে, হ্যাঁ, বডি ভালো আছে, উচ্চ লম্বা আছে। উঁচা লম্বা ভালো আছে, এই যে ওলানো ভালো আছে। ওলান ভালো আছে। ওলানো ভালো। আচ্ছা, তবে ভাই গ্রামগঞ্জে গরু, হ্যাঁ, গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনা। আচ্ছা আচ্ছা, এগুলো হলো খামারে গরু। হ্যাঁ, এগুলা খামারে গেলে যত্ন নিলে হ্যাঁ, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। কারণ বাচ্চার কোয়ালিটি ভালো আছে। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা আপনার 1.5 থেকে একটু কম আসবে। একটু কম আসবে। আচ্ছা, 4 নাম্বার গাভী এটা। 4 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 4 নাম্বার গাভী। এই যে 4 নাম্বার সাথে গাভীর বাচ্চা বাচ্চাটা দেখেন ভাই, একদম সাইওয়াল সার বাচ্চা। শাহিওয়াল সার বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন, নাভি দেখেন। হ্যাঁ, এই যে নাভিটা আপনার অনেক ঝুলো আছে। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি ভালো। এই যে দেখেন, বাচ্চাটা বয়স আনুমানিক? এইটা আপনার 20-22 দিন হবে। 20-22 দিনের মতো হবে বয়স হবে। আচ্ছা, গাভীটা কয় দাঁতের?
গাভিটা আপনার এটা হলো 6 দাঁত। এটা রানিং 6 দাঁত। এটা হলো রানিং 6 দাঁত। হ্যাঁ এই গাভির খাঁচাটা দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ, গাভির খাঁচাটা দেখেন, ওলান ভালো আছে, হ্যাঁ বডি ভালো আছে, বডি ভালো আছে। বডি ভালো আছে। বয়স বললেন রানিং 6 দাঁত, 6 দাঁত, সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল। এই যে দেখেন, চাম একদম ঢিলা। চাম একদম ঢেলা ঢালা। খালি খাওয়াবে দাওয়াবে, যত্ন নিবে, হ্যাঁ দ্রুত মোটাতে দেখাবে। দ্রুত মোটাতে যাবে। এই যে ওলান ভালো আছে। আচ্ছা, কতটুকু আসতে এটা পারে? আপনার 1 লিটার আসবে ভাই। 1 লিটার মতো এটা দুধ 1 হতে লিটার পারে। মধ্যে দুধ আসবে, কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। কোয়ালিটি ভালো। আচ্ছা, এটাকে সাইড করে দেন। 4 নাম্বার দেখছিলাম আমরা, এটা 5 নাম্বার। এটা হলো 5 নাম্বার গাভীর বাচ্চা নেন। এই যে 5 পাঁচ নাম্বার নাম্বার গাভী। বাচ্চাটা দেখেন ভাই। বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা, কিন্তু বাচ্চারা আপনার ফিগার দেখেন ভাই। হ্যাঁ বাচ্চারা হাত পা লম্বা খুব, হ্যাঁ একদম দেখছেন হাত পা লম্বা। বাচ্চার কালার হলো লাল, কালার লাল কালার। লাল কালার। আচ্ছা, এটাই বকনা, বাকি সবই ষাঁড়। সব সার। আর এইটাই শুধু বকনা, কিন্তু বকনাটা যে দিছি ভাই একদম জাতের বাচ্চা দিছি, সাইগুলো সার বাচ্চা, বকনা বাচ্চা। আচ্ছা, গাভী কয় দাঁতের? গাভি হলো নতুন জোয়ান। গাভী হচ্ছে রানিং নতুন গাভী হলো জোয়ানের। নতুন জোয়ান, কিন্তু এই গাভিটা দেখেন ভাই, হ্যাঁ গাভি হাত পা লম্বা আছে, হ্যাঁ গাভি উঁচা আছে। উঁচা আছে। হ্যাঁ, গাভি উঁচা আছে। আর এই যে চামচা একদম ঢিলা, চামচা একদম ঢিলা আছে। ঢিলা আছে। দেখছেন গাভি উঁচা লম্বা। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এই যে এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসবে। দুধ আসবে। আচ্ছা, সাইড করে দেন। সর্বশেষ 6 নাম্বার গাভীর সাথে বাচ্চা দিয়ে দেন। 6 নাম্বার গাভী হচ্ছে এটা। 2 নাম্বার গাভি হলো এটা। এই বাচ্চাটা দেখেন ভাই, একদম সাইগল সার বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। সাইগল সার বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক এটা আপনার 18-20 দিন হবে 18-20 দিন হবে। বয়স হবে। কিন্তু গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভিটা আপনার নতুন জন্ম। গাভীটা নতুন জোয়ান। নতুন জন্ম। গাভির ডালাটা দেখছেন? সিংয়ের ডালাটা সুন্দর। আর এই যে গাভির চামচা দেখেন, হ্যাঁ গাভির রং ভালো আছে। হ্যাঁ আমি কালারফুল মাল দিছি ভাই। আচ্ছা আচ্ছা এই যে গাভিটা উঁচা লম্বা, বডি চওড়া, হ্যাঁ সিঙ্গেল বডির গরু নাই ভাই, হ্যাঁ হ্যাঁ সব ডবল বডি। ডবল বডি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার। সবগুলো গাভীর সাথে বাচ্চা দেন। 1.5 লিটার। তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী সাথে একটা ষাঁড় বাচ্চা, 1.5 লিটার মতো দুধ হবে। তার পাশে 5 নাম্বার গাভী সাথে একটা বকনা বাচ্চা। 4 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, 3 নাম্বার গাভী সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী সার বাচ্চা, ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। প্রথম নাম্বার গাভী প্রথম ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। তাহলে 6টা গাভী 6টা বাচ্চার একটা প্যাকেজ, 6টা গাভি, 6টা বাচ্চা, একটা লট কিংবা প্যাকেজ। একটা লট। তাহলে মোটামুটি সবগুলাই 5টা হচ্ছে ষাঁড় বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা, হ্যাঁ, 5টা হলো সার বাচ্চা, একটা হলো বকনা বাচ্চা। একটা বকনা বাচ্চা। আচ্ছা বেলাল ভাই, এখন যারা নিবে তাদের প্ল্যান পরিকল্পনা কেমন হবে বলেন তো? খাবার খরচটা কিছুটা দুধ থেকে সাপ্লাই দিবে। সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, আর বাচ্চাটা মানুষ হবে দুধ খেয়ে দুধ খেয়ে মানুষ হবে, 3 মাসের মধ্যে গাভীটা ফ্যাটানিং করে আলাদাভাবে বেচে দিবে। আলাদাভাবে বিক্রি হবে। বাচ্চাটা তখন সেপারেট করে বেচে দেওয়া যাবে। বেঁচে দেবে, বাচ্চাটাও আলাদা করা যাবে, গাভিটা আপনার মোটা তাজা করে মাংস ধরে বিক্রি করা আচ্ছা, হবে। এখন রেট তাতে বলেন। আপনার গাভি বাচ্চার একটু প্রফিটটা ভালো। রেট কত বলেন? রেট আজকে যেটা দেবো ভাই, একদম সীমিত রেট, এক রেট, বুঝছেন? আর কারণ আমি এখানে 5টা সার বাচ্চা দিয়ে একটা শুধু বকনা, হ্যাঁ সবগুলাই সার বাচ্চা দিছি। হ্যাঁ, সেটার রেট হবে ভাই 62,200 62,200 টাকা পার পিস। পার পিস। মানে একটা গাভী একটা বাছুরের দাম 62,200 টাকা। 200 টাকা এভাবে 6টা গাভী বাছুরের দাম যত আসে। যেত আসে। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 01760 01760 586 586 374। 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। সেক্ষেত্রে যাদের গাভী বাছুর প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কত রেট বললেন? 62,200 টাকা পার পিস। দামে ভাই, পানির দামে একেবারে। পানির দাম। দর্শক, আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর বাঁধা আছে। আর এই যে সামনে যে ট্রাকটি দেখছি, এই ট্রাকে কিন্তু লোড হয়ে চলে যাবে। কিনেছিলাম আমাদের ভাইজান। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া কোথা থেকে এসেছিল? নাগরপুর, টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। কয়টা কিনেছেন ভাইয়া? আমরা হচ্ছে গিয়ে মোট 6টা কিনেছি। সেটা আপনার তো ভিডিও কলে দেখে সম্ভবত আসছিলেন। জি, তো ভিডিওর সাথে বাস্তবের কি অবস্থা বলেন তো? মিল আছে, মোটামুটি মিল আছে, কিনে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। সব তো মিলাই নিচ্ছেন নাকি? জি মিলাই। আচ্ছা, দেখি বেলাল ভাই, কয়টা ছিল? 6টা ছিল? এখানে ছিল 5টা। 5টা, একটা যাচ্ছে এক্সট্রা। যে 6টা গাভী 6টা বাচ্চা। 6টা গাড়ি ছাড়া। এটা প্রথম, এটা এক নাম্বার মনে করেন। 1 নাম্বার। এটা 2 নাম্বার। এটা হলো 2 নাম্বার। বাচ্চা কি? বাচ্চা হলো বকনা। 3 নাম্বার সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা 4 নাম্বার 4 নাম্বার হলো বকনা বাচ্চা। 5 নাম্বার 5 নাম্বার হলো সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা কি এক্সট্রা নাকি? না, এক্সট্রা হলো যে এক নাম্বার। প্রথমটা। আর এটা সর্বশেষ 6 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে বকনা বাচ্চা দিয়ে 6টা গাভী 6টা বাছুর।
ছটা গাভী, ছটা বাচ্চা। কত ছিল রেট ভাই? রেট ছিল ভাই তো 63,200। ভাইয়া এখান থেকে কিছুটা ছাড়টা দিছে তো নাকি? দিচ্ছে হালকা পাতলা। আচ্ছা বেলাল ভাই, এই ধরনের গরু তো থাকে অল টাইম? হ্যাঁ, অল টাইম থাকে ভাই। একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আপনার। 01760 হ্যাঁ 586 374। 374। গাড়ি ভাড়া কত হয়েছে? গাড়ি ভাড়া গাড়ি ভাড়া 13,000 টাকা। 13,000 টাকা গাড়ি ভাড়া। যাবে টাঙ্গাইল? টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।